আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার মতো সবাই মিউজিক লাভার যারা, তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে, আমি অনেক গান শুনতে পছন্দ করি, প্রায় দিনটা 24 ঘন্টা সময় পেলে কারণ হেডফোন দিয়ে রাখি। তো একটা স্মার্টনেস বলে একটা কথা আছে, বর্তমানে ইয়ারফোন ঢুকে কানের ভিতরে গান শোনার সময় খুব কম। এখন সবার কানে কানে দেখি এই এয়ারপোর্টস। তো এই এয়ারপোর্টস আপনারা দেখেন, আমি এটা দারাজে বিশ্বাস করে কিনেছিলাম, দারাজে বিশ্বাস পাবো না বলে আমি এটা মার্কেট থেকে কিনেছিলাম। তো মার্কেটে আর দারাজে সেম জিনিস আমি জানতাম না, শুধু দারাজেই খারাপ জিনিস না, আবার দারাজে একেবারে খারাপও না, ভালো জিনিস অনেক সময় ভালো জিনিস পাওয়া যায়। তো সেই সুবাদে আমি দারাজ থেকে ভরসা না করে আমি নিজে গিয়ে মার্কেটে এই অ্যাপেল এয়ারপোর্টস দুবাই কপি অ্যাপেল এয়ারপোর্টসটা কিনছিলাম। তো এর সাথে দিচ্ছিল একটা চার্জার আর এই কানের রাবার দিছিল কয়েকটা। তো সেগুলো দেখে, এটা না দেখে একটা ম্যানুয়াল আছে ভিতরে, ম্যানুয়ালটা সবার দরকার হয় না, অনেকে আমরা জানি ব্যবহার করতে। তো প্রথমে আসি আমার এইটাতে। তো এইখানে দেখেন, এটা পুশ করার জন্য একটা পাওয়ার একটা বাটন আছে এখানে। এই বাটনটার সঠিক কাজ কি আমি আজও জানি না। এটাতে চাপ দিলে আলো হয়। তো আলোটা হচ্ছে সামনে এখানে আলো হয়। তো আমি মাসখানেক ধরে কিনছি, মাসখানেক ধরে কেনার পরে অ্যাপেল এয়ারপোর্টসে অনেক সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাদের কারণটাই আমি বলে রাখি। এটাতে যে একটা অ্যাপেল এয়ারপোর্টসের দেওয়া আছে, চার্জার দেওয়া আছে, এটা আমি ঠিকই মার্কেট থেকে কিনছিলাম, কারণ যেটা সাথে দিচ্ছিল সেটা ভালো না। তো পরে আমি এটা আবার 100 টাকা খরচ করে অরিজিনালটা কিনেছিলাম মার্কেট থেকে। তো এইটাতে কাজের কথা হচ্ছে, এর সাথে আর কোনো চার্জার দেয় না ভাই, কোনো অ্যাডাপ্টার দেয় না, এরকম কোনো অ্যাডাপ্টার দেয় না, শুধু এরকম একটা কেবল পাওয়া যায়। তো এই কেবল দিয়ে আমি কী করব? আমার তো সে সব বড় বড় মোবাইল, তো বড় বড় ফাস্ট ওয়াট চার্জার, 18 ওয়াট, সর্বনিম্ন 10 ওয়াট। তো যাই হোক, আমি না জেনে বুঝে এই 18 ওয়াটের চার্জার দিয়ে এর সাথে এটা সেট করে এই অ্যাপেল এয়ারপোর্টটি চার্জ করতাম। তো এই চার্জ করার ফলে হয়েছে কি দেখেন, আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। চার্জ দেওয়ার ফলে এই পরিস্থিতিতে যে একটা ব্যাটারি আছে দেখেন, এরা কত বড় ধান্দাবাজ ভাই। এটার ওজন তো খুব মোটামুটি ওয়েট, যে কোনো মানুষ যদি হাতে নেয় নর্মালে তারা বলবে না জিনিসটা ভালো আছে, এত ওয়েট হলেই যে ভালো তা কিন্তু না ভাই। তো আসলে আপনারা দেখেন, এই দেখেন কি দেখায়, এর ভিতরে দুইটা হচ্ছে এরকম বড় বড় পাত, লোহার পাত। আরও একটা আছে দেখেন, আরও একটা পাত আছে, এটা কিন্তু লোহার পাত, অরিজিনাল ব্যাটারি না। অথচ এখানে কিন্তু 3টা ব্যাটারি আটতো। এর দাম নিচ্ছে কমপক্ষে 900 টাকা। আমার এগুলো সেগুলো দিয়ে চার্জার কিনতে আরও 1000-1200 টাকা খরচ হয়েছে, আরও অনেক ঝামেলা হয়েছিল। তো ব্যাটারি মাত্রই একটা ভাই, বিশ্বাস করবেন, এই একটা ব্যাটারি দেওয়া। তো ব্যাটারি আমি ফার্স্ট চার্জারে চার্জ দেওয়ার কারণে ব্যাটারিটা ড্যামেজ। তো এখন এটাতে চার্জ থাকে না, চার্জ দিলে 2-10 মিনিটের ভিতরে চার্জ জায়গা। আর এই জিনিসটা খুব একটা ভালো। দুইটা বার্ডসে আপনার 6 থেকে 7 ঘন্টা, একটা বার্ডসে 6 থেকে 7 ঘন্টা আমি প্লে টাইম করেছি, প্লে গান শুনেছি। মিনিমাম 6 ঘন্টা পাবেন আপনি, ফুল সাউন্ড যতই শুনেন 6 ঘন্টা এই একটা করে বার্ড চলবে। তো সেই অনুযায়ী দুইটা বার্ড যদি সিঙ্গেল চালাই তো 12 ঘন্টার মতো পাওয়া যায়, অত না হলেও চলে। তো মিনিমাম মোটামুটি জিনিসটা আসলে খুবই ভালো। কিন্তু ভালো হলে কী হবে, এইখানে যে ব্যাটারিটা এরা দিছে, এই ব্যাটারি একটা না দিয়ে তো 3টা ব্যাটারি দিত। ব্যাটারির পরিবর্তে ভাই লোহার পাত দিছে। এই ব্যাটারি একটা করে দাম 20 থেকে 30 টাকা না 50 টাকায়। তো 3টা পাতের জায়গায় যদি 3টা ব্যাটারি দিত, তো এই জিনিসটা খুবই ভালো হইতো। 1400 টাকা 1500 টাকা নিলে পোষাইতো, কিন্তু এখন তো পোষায় না। তো এর একটা সুবিধা হচ্ছে, এই একটা বাটন দেখেছিলাম, এখানে চাপ দিলে একটা আওয়াজ হয়, পুক করে আওয়াজ হয়, চাপ দিলে, চার্জে দিলে আওয়াজ হয়। তারপরে এই বার্জাটা বের করলে আলো হয়, লাগাইলে আলো হয়, এবং প্লাস একটা টুং করে সাউন্ড হয়, ফুল চার্জ হলে সাউন্ড হয়। জিনিসটা খুবই ভালো। কিন্তু এই ব্যাটারি দেওয়াতে আমি হতাশ। মোটামুটি যদি 3টা ব্যাটারি অথবা 2টা ব্যাটারি এখানে দিত তাহলে অনেক ভালো হতো। আর আপনার মতো যারা এই এয়ারপোর্টসটা কিনেছেন, অবশ্যই কিনবেন। তো তাদেরকে বলে রাখি, আপনারা ভাই অবশ্যই ফাস্ট চার্জার ব্যবহার করবেন না। যদি পারেন নর্মাল কোনো ফোনের চার্জার ব্যবহার করবেন, অথবা ওই নর্মাল চার্জার কিনতে পাওয়া যায়, তাদেরকে বললেই ওরাও বিক্রি করে। 100 থেকে 150 টাকা নিব চার্জারের দাম। তো আপনারা সেই চার্জারটা কিনেন, আর সেই চার্জারে চার্জ দেওয়ার ফলে আপনার জিনিসটা ভালো থাকবে, টেকসই হবে। আর যদি আপনারা কিনতে চান, গাজীপুর, শ্রীপুর, মাওনার আশেপাশে যদি কোনো দোকান না খুঁজে পান, তার সাথে কেনার দরকার নাই।
এর আগে আমি একটা কিনছিলাম দাঁড়াতে 550 টাকা দিয়ে, তো সেটা একেবারে বাজে ছিল। এই একটা কানের ব্যাটারি একেবারে টোটাল নষ্ট, একটা কানে বাজতো। পরে দাঁড়াতে না নিয়ে আমি নিজে নিজে খুঁজে আনছি মার্কেটে। অনেক ভালো একটা জিনিস, খুব ভালো লাগছে, কিন্তু এই ব্যাটারিটা আমি হতাশ ভাই। এই ব্যাটারি আমি কিনতে গেলে এখন আমার 150 থেকে 200 টাকা খরচ পড়ে যাবে। তো মোটামুটি জিনিসটা অনেক ভালো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার মধ্যে যারা গান লাভার তারা অবশ্যই এয়ারফোর্স নেওয়ার আগে সাবধান। ওয়েট দেখে নেবেন না ভাই। ওয়েটের তো কী অবস্থা দেখছেন, বালুর বস্তা ভরে কি ওয়েট দিতে পারে। তো ওয়েট আসলে ম্যাটার না। যে কোনো একটা জিনিস, ভালো জিনিস পাইতে হলে তাকে সার্ভিস ভালো হওয়া লাগবে।